নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আপনাদেরকে আজকে একটি রেসিপি দেখাবো যে সারা বছর বলতে গেলে প্রায় নষ্টই হবে না বা ফেলে দিতে হবে না, এরকমভাবে লেবুর শুটকি আচার করে আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের গাছ, এই গাছ থেকে লেবুগুলো প্রথমে তুলে নেব। তো চলো তুলে নিই, তারপরে দেখাচ্ছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদেরকে মাত্র একটি উপকরণ দিয়েই লেবুর আচারটি করে দেখাবো। এক্সট্রা কিন্তু কোনো জিনিস তোমাদেরকে খরচ করতে হবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক লেবু কিন্তু গাছের গোড়ায় পড়ে নষ্ট হয়ে গেছে, জানি না কেন, কিন্তু নষ্ট হয়ে গেছে। আর চলো যেগুলো আছে সেগুলো দিয়ে আজকে দেখাবো। তবু অনেকগুলোই আছে। ভীষণ কাঁটা, পুরো গাছ দেখতে পাচ্ছ, পুরো বট গাছের মতো পুরো ঘিরে গিয়েছে। এরকম একটা ছবি তুলতে। তো দেখতেই পাচ্ছ যে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না, ধেপে ধেপে কিন্তু লেবুগুলো তুলতে হচ্ছে। গাছটা বড়, কিন্তু গাছটা বেঁকে গিয়েছে, সোজা হয়নি। আর চারদিক ডালপালায় পুরো ঘিরে রয়েছে, তাই সোজা হওয়া যাচ্ছে না। তো চলো এইভাবে লেবুগুলো আমি তুলে নিই। গাছে কিন্তু প্রচুর লেবু হয়েছে, আর প্রচুর নিচেও কিন্তু পড়ে গেছে বৃষ্টির কারণে হয়তো। বন্ধুরা, কারা কারা লেবুর আচার খেতে ভালোবাসো কমেন্ট করে আমাকে জানিও। আর গাছ থেকে লেবু পাড়ার আনন্দটা জানো তো, খুবই একটা অদ্ভুত। কিনে আনলে তো সবই পাওয়া যায়, কিন্তু নিজেদের গাছের তো একটা আলাদা আনন্দ আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কতগুলো লেবু গাছ থেকে পেড়ে নিয়েছি। যেগুলো গাছের তাই একটু বেশি নিয়েছি, যদি কিনে আনতে তো হয়তো একটু কমই নিতাম, কিন্তু যেহেতু গাছের তাই বেশি নিয়েছি। আরও কিন্তু গাছে লেবু হয়ে আছে, আমাদের বাড়িতে রোজ খাওয়া হয়। তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো। লেবুগুলোর গা ঘষে নেব, যাতে এই উপরের সবুজ অংশটা উঠে যায়। তার জন্য দেখো একটা মেঝে নিয়েছি, কিন্তু মেঝেটা প্লাস্টার নয়, এবড়ো খেবড়ো এরমই হতে হবে। তো দেখো লেবুটাকে ভালো করে ঘষে তুলে নেব, কিন্তু জোরে প্রেস করলে চলবে না, হালকা হাতেই কিন্তু ঘষতে হবে, না হলে বেশি কচলালে কিন্তু লেবুগুলো তেতো হয়ে যাবে। তাই একে একে সবগুলো লেবুই এইভাবে আমি কিন্তু ঘষে পরিষ্কার করে নেব। চারদিক কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েই আমি কিন্তু পরিষ্কার করব। কোনো দিকে যাতে না সবুজ অংশ থাকে সেদিকে খেয়াল রাখবে, আবার যেন লেবুটা ফেটে না যায় সেদিকেও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। যেভাবে আমি করছি হাতের দিকে একটু লক্ষ্য করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। দেখো কত সবুজ ময়লা কিন্তু বেরিয়েছে, এগুলো কিন্তু ওই সবুজ অংশগুলোই
ঘষে ঘষে এরকম প্লেন হয়ে গেছে। এই সবুজটাই কিন্তু তুলতে হবে। বুঝলি তো? না হয়নি? কাট। তো বন্ধুরা, লেবুগুলো পরিষ্কার করে কিন্তু আবারও আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটি আলাদা ঝুড়িতে দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি দেখো 9টা লেবু আমি ঘষে পরিষ্কার করেছি। ওইগুলোকেই আমি এখন রোদে শুকোতে দেব। এরম চড়া রোদে, ফাঁকা জায়গায়, যেখানে সারাক্ষণ রোদ লাগবে এরকম জায়গায় দিতে হবে। তো মোটামুটি কিন্তু কিছুটা রোদে আমি লেবুগুলো কিন্তু একটু শুকিয়ে নিয়েছি। এবার জারে দিয়ে দেবো। কাঁচের জার হলে ভালো হয়, কাঁচের জার নেই, তাই আমি কিন্তু এই প্লাস্টিকের জারে রাখছি। কাঁচের জারে রাখলে কিন্তু ভালো হয়, জিনিসটা আরও ভালো থাকে। তো লেবুগুলো আমি একে একে এরপরে দিয়ে দেবো। লেবু আছে, তো এখানে আমি কিন্তু লবণও দিয়ে দেবো প্রায় এতটা। এভাবে করে নেব যাতে লেবুর মধ্যে লবণটা যায়, তার জন্য। এবার আমি এটাকে এইভাবেই কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেব 2 দিনের জন্য, খুলবো না। তারপরে কিন্তু রোদে দেব। তো বন্ধুরা, বলেছিলাম যে 2 দিন বাদে এগুলো রোদে দেব। তো 2 দিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিরম কালার এসছে, একটু ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম বৃষ্টির জন্য বোধহয় সব নষ্ট হয়ে যাবে, দেখাতেই পারবো না, কিন্তু দেখতে পাচ্ছ কতটা চড়া রোদ বেরিয়েছে। তো এখন এগুলো কিন্তু রোদে দিয়ে দেবো। আর এই যে জলটা আছে, জলটাকেও কিন্তু কিছুটা রোদ খাওয়ানো হবে। আর আবার এইগুলো কিন্তু ভরে রাখবো, আবার পরের দিনও রোদে দেবো। এভাবে পরপর 2 থেকে 3 দিন রোদ খাওয়ানোর পরে এটাকে কিন্তু রাখবো। আর যতদিন চাইবে ততদিন কিন্তু এটাকে স্টোর করে রাখতে পারবে। তো বন্ধুরা, রোদ গড়িয়ে গেছে লেবুগুলো, তাই আমি তুলে নিয়ে এসেছি। দেখো একদম শুকিয়ে গেছে এবং একটা লেবু কিন্তু খুবই নরমও হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পুরো কালার কিন্তু বদলে গিয়ে সাদা কালার টাইপের চলে এসছে। এরকমই কিন্তু হবে, তবেই বুঝবে যে ভালো আছে। এবারে জারের মধ্যে কিন্তু একে একে আমি ওই শুকনো লেবুগুলো দিয়ে দেব। তো তোমরা চাইলে এইভাবে লেবু সারা বছর যতদিন চাইবে স্টোর করে রাখতে পারবে, কোনো নষ্ট হওয়ার কোনো সমস্যাই থাকবে না। আর ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।